আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত সেট 2 সমাধান শেখাবো। আমি তোমাদের এই প্রশ্নপত্রটি খুবই সহজ নামে শেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো, এই প্রশ্নপত্রে আমি দিয়েছি পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু এটা কম বা বেশি হতে পারে। তো দেখো, এই প্রশ্নপত্রটি তোমরা কীভাবে সমাধান করবে মন দিয়ে বোঝাও। 1 নম্বর বলা হয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরকে দেওয়া থাকবে 10টি করতে হয়, তোমরা কিন্তু 10 নম্বর পেয়ে যাবে। 1 নম্বরে বলা হয়েছে কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। এখানে দেখো, সর্বসমতার শর্তের 4টি অপশান দেওয়া আছে। তো এখানে দেখো, বাহু 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 এটা সর্বসমতার শর্ত, বাহু কোণ বাহু এটাও সর্বসমতার শর্ত, বাহু কোণ বাহু এটাও কিন্তু সর্বসমতার শর্ত, কোণ 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 এটা কিন্তু সর্বসমতার শর্ত নয়। এটা হবে অ্যান্সার 2 নম্বর। তো লিখে নেব কোণ কোণ কোণ। এবার দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো। দেখো, আসন্ন মান কীভাবে বের করতে হয়, 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে। তো দশমিক পরে দেখো, এই 2 নম্বরের সংখ্যাটির আসন্ন মান বের করতে বলা হয়েছে। আমরা যখনই এই সংখ্যাটির আসন্ন মান বের করব, আমাকে 3 নম্বর সংখ্যা দেখতে হবে। এই সংখ্যাটি যদি 5-এর বেশি হয়, ঠিক আছে, বা 5 বা 5-এর বেশি হয়, তারাই কিন্তু 1 যোগ হয়ে যাবে। তো দেখো, এটা 5 বা 5-এর বেশিই আছে, তো এখানে কিন্তু 1 যোগ হয়ে যাবে, 0.99। এর সাথে 1 যোগ হয়ে যাবে, 1 যোগ হলে কত হবে 10, 1 থেকে 10 দশমিক এখানে 1 দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে অপশান বি। তো লিখে নেব বি 1। এরপর দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5 মিটার বর্গের সমান হয় 5 বর্গমিটার, 10 বর্গমিটার, 25 বর্গমিটার, না কোনোটি নয়। অপশান সিটা হবে অ্যান্সার। তো দেখো, 25 বর্গমিটার হবে, মানে 5-এর বর্গ বের করলে হবে 5 5 25। লিখে নেব সি নম্বর 25 বর্গমিটার। বর্গমিটার। এবার দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে এত এত এই গুণফলটির মান কত হবে। অপশান বি দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে। এই গুণফলটা আমি বের করে দেখাচ্ছি কোনটা অ্যান্সার হবে। দেখো, এখানে কি আছে 4 মাইনাস এক্স, আর এখানে হবে এক্স মাইনাস 4। এটা গুণ করেছি দেখো। তো এটার সাথে আমি দেখো, এটার সাথে প্রথমে এটা গুণ করব, তারপর আবার এটার সাথে এটা গুণ করব। তো দেখো 4x হচ্ছে, আবার এটার সাথে এটা গুণ করব, তো প্লাস আর মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে 4 4 16, 4 4 16 পেলাম। এবার দেখো এটার সাথে এটা গুণ করব, তো প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, আবার মাইনাস মাইনাসে প্লাস, এখানে হয়েছে 4x। এখন দেখো এখানে হচ্ছে 4x, এখানে 4x। তো তো প্রথমে দেখো সাজিয়ে নিই সেটা আমি, তো মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছি, আর 4x হচ্ছে 8x প্লাস 8x, আর এখানে থাকছে মাইনাস 16। তো কোনটা পেলাম দেখো, এটা পাচ্ছি অপশান ডি। তো এখানে লিখতে পারি ডি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 16। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 5 নম্বর। 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর সরল মান হলো, মানে এর সূত্রটি কোনটা হবে বসাতে হবে। তো দেখো, এটার সূত্র হবে এটা। তো অপশান সি হচ্ছে উত্তর, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর। দেখো 6 নম্বরে বলা হয়েছে এক্স প্লাস 7 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান হবে। তো কোনটা হবে দেখো, তো এটার আমি সূত্র যদি বের করি পেয়ে যাবো কে এর মানটা। তো এখন বসাতে পারি, দেখো এক্স প্লাস 7, এটা আমি সূত্রটি বসে নেব। এটা ধরো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস
টু এ, এটা ধরো বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এবার দেখো সমান এক্স স্কোয়ার প্লাস 7 দুগুণে 14 এক্স আর প্লাস এখানে হচ্ছে 7 7 49। তো দেখো এই কে এর মান কি পাচ্ছি, কে এর মান কিন্তু 49 পেয়ে যাচ্ছি। তো লিখে নেব সি 49। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 7 নম্বর। দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে সরলরেখা দুটি বা তার বেশি সরলরেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে বলে একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, না অনুরূপ কোণ, না ছেদক বা ভেদক। তো দেখো যে সরলরেখা দুটি বা তার সরলরেখাংশকে, ধর এটা একটা সরলরেখাংশ, এটা একটা সরলরেখাংশ, দুটি বা তার বেশি সরলরেখাংশে ধরো যে সরলরেখা এই সরলরেখা ধরো ছেদ করলো, ঠিক আছে। তো এর নাম কি, কি হবে, ছেদক বা ভেদক। তো লিখে নেব ডি নম্বর, ছেদক বা ভেদক। এরপর দেখো নেক্সট প্রশ্ন 8 নম্বর। দেখো 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে 1 বর্গমিটারের সমান হলে, ঠিক আছে, 1 বর্গমিটার সমান হলো কোনটা হবে, এই 10,000 বর্গ হেক্টোমিটার, না এটা হেক্টোমিটার, না এটা বর্গ হেক্টোমিটার, কোনটা হবে দেখো। তো তোমরা দেখো 1 বর্গমিটার মানে হেক্টোমিটার বের করতে বলেছে, তো করতে পারি যে ধরো 1 বর্গমিটার সমান হচ্ছে কত হেক্টোমিটার, তোমরা সেটা ভাবো আগে। তো দেখো মিটার থেকে আমাকে হেক্টোমিটার যেতে হবে। তো দেখো কিলোমিটার, ঠিক আছে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। দেখো আমাকে মিটার থেকে যেতে হচ্ছে হেক্টোমিটার, মিটার থেকে হেক্টোমিটার যেতে হচ্ছে। তো দেখো মিটারে ঘরের জন্য আমি কি দেবো, 1 দেবো, আর দুটি ঘরে যেতে হচ্ছে 2টি শূন্য দেবো। বর্গ হেক্টোমিটার বের করতে হবে, তো এটা আমি বর্গ করে নেব। তো কত হবে দেখো, সমান 1, এই দেখো এটাকে আমি কি করছি, বড় করছি। তো এই 100কে যদি দুবার গুণ করি, 100কে যদি আমি 2বার গুণ করি কত হবে, 1 1 1, 2টি শূন্য, আবার 2টি শূন্য, মানে এটা হয়েছে একক, দশক, শতক, হাজার, আর 10,000 হয়ে যাচ্ছে। তো কোনটা হচ্ছে, এটা হচ্ছে বর্গ হেক্টোমিটার, 10,000 বর্গ হেক্টোমিটার। তো এখন দেখো আমি লিখে নেব অপশান এ, 10,000 বর্গ হেক্টোমিটার। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 9 নম্বর। দেখো 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে এত এর বর্গমূল কত হবে, অপশান দেওয়া আছে। দেখো এটা আমি বর্গমূল বের করছি। তো কীভাবে করতে হবে, এটা বর্গমূল ভাগ পদ্ধতি করে নিচ্ছি, 1 6 9। তো দেখো আমরা কি জানি দশমিকের পরের সংখ্যাগুলোকে এদিক থেকে জোড়া করে দাগ দিতে হয়, আর আগে দেখো জোড়া পাচ্ছি না, দাগ দেবো না, এই 1টা মিলাতে আমাকে 1 1 কে 1 পাচ্ছি, দশমিক উঠে যাবে, দশমিক উঠে এখানে কোথায় যাবে, এবার এই দুটো এখানে নেমে যাবে, এই এককের সংখ্যাটি মানে এখানে যা সংখ্যা থাকবে এককের সংখ্যাটি দ্বিগুণ সংখ্যা বসবে, তো 1 আছে, 2 1 কে 2 বসবে, ঠিক আছে, মানে সে 2 গুণ করে 2 বসলো। এবার এখানে একটা ফাঁকা রাখতে হবে, 2 এর পাশে আমার একটি সংখ্যা বসাতে হবে, সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করলে যেন এটা মিলে যায়। শেষে 9 আছে, তো 3 বসাবো, 3 দিয়ে গুণ করবো, 3 3 9, আর 3 2 6, 3 দিয়ে পেলাম কি 69, কত পেলাম 1.3, অপশান সি হচ্ছে অ্যান্সার। তো লিখে নেব অপশান সি 1.3। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 10 নম্বর। 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন ত্রিভুজের মানে কোনো ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই, কোনটা হবে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, না কোনটা না। অবশ্যই দেখো সমবাহু ত্রিভুজের প্রতিটি উচ্চতা এবং মধ্যমা একই হবে। তো লিখে নেব অপশান এ সমবাহু, সমবাহু। এরপর নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর। তো দেখো কোনো ত্রিভুজের মধ্যমাগুলি ড্যাশ বিন্দুতে ছেদ করে, 3টি, 1টি, 2টি, না একটিও নয়। তো দেখো এটা ধরো একটা ত্রিভুজ,
এর মধ্যমা কোনগুলো হবে? মধ্যমা এগুলো হবে, ঠিক আছে, মধ্যমা এগুলো হবে, ঠিক আছে। তো মধ্যমাগুলো দেখো কটি বিন্দু ছেদ করলো? একটি বিন্দু ছেদ করলো, তো এখানে হয়ে যাবে এটা অপশান বি, একটি। এরপর দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। 2 নম্বর করে দেওয়া থাকে 5টি করতে হবে, তোমরা কিন্তু 10 নম্বর পেয়ে যাবে। দেখো এখানে বলা হয়েছে মান নির্ণয় করো। এই অঙ্কটি কীভাবে মান নির্ণয় করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। দেখো প্রথমে আমি অঙ্কটা টুকে নিচ্ছি, 25 আর এখানে 81 বিয়োগ এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 81। এবার দেখো সমান, প্রথমে দেখো এই 25কে আমি উৎপাদক করে বর্গ হিসেবে বসিয়ে নেব। তো 25কে যদি আমি উৎপাদক করে বর্গ হিসেবে বসাই, 5 5 25 পাবো, তো 5-এর আমি বর্গ বসাবো। আর 9 যদি আমি এই 9 বলছি 81 বর্গমূল করলে পেয়ে যাব 9, 9টা আমি বর্গ হিসেবে বসে দিলাম। এখন আমি এই বর্গমূল চিহ্ন রাখবো। এখানে দেখো 16, 16 বর্গমূল করলে হবে 4 4 16, তো এখানে 4 বসাবো, 4টা আমি বর্গ হিসেবে বসিয়ে দেবো। 81 বর্গমূল করলে 9 পাবো, 9টা আমি বর্গ হিসেবে বসিয়ে নেব। এবার দেখো এখানে আমি এটা বর্গমূল চিহ্ন বসিয়ে নেব। এবার এই বর্গ মূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। কি হবে দেখো, এখানে থাকবে 5 আর এখানে থাকবে 9। এখানে দেখো এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব, 4 থাকবে আর এখানে 9 থাকবে। এখন কিন্তু এই বর্গমূল চিহ্ন থাকবে, এটা উঠেছে। এবার দেখো আমি কি করছি, সমান এটা আমি বর্গমূল চিহ্ন বসিয়ে নেব। এটা ভগ্নাংশে যোগ করতে হবে, এই সরি বিয়োগ করতে হবে। 9 9 লসাগু করলে 9 হবে, আর উপরে কি আছে 5 আর এখানে 4, এটা বসবে। সমান দেখো 5 থেকে 4 বাদ দিলে এখানে 1 হবে আর এখানে 9 হবে, এটা আমি বসিয়ে নেব। এখন দেখো এখানে 1-এর যদি আমি বর্গ করি তো 1ই পাবো, ঠিক আছে, মানে বর্গমূল করলে বর্গ করে বসালে 1ই পাবো। আর 9-এর বর্গমূল করলে বর্গ হিসাবে বসাতে গেলে 3 পাবো, এটা আমি বসিয়ে নেব। এখন আমি এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। এখানে থাকবে 1, এখানে থাকবে 3, তাহলে সেটা হচ্ছে উত্তর। বোঝা গেল? এরপর দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে এত এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। তো দেখো কীভাবে করতে হবে। তো এই 60টা আমি বাইরে করে নেব, 22টা ভিতরে বসিয়ে নিয়ে ভাগ করে নেব। 3 7 21, 2 থেকে 1 বাদ দিলে 1, ভাগ যাচ্ছে না, তো দশমিক দিয়ে 0 নেব। 7 1 7, 10 থেকে 7 বাদ দিলে 3, ভাগ যাচ্ছে না, দশমিক জন্য 0 পাবো। এবার দেখো 4 7 28, বিয়োগ করবো 10 থেকে 8 বাদ দিলে 2, ভাগ যাবে না, দশমিক জন্য 0 পাবো। 7 2 14, ঠিক আছে, বিয়োগ করার প্রয়োজন নেই। দেখো দশমিকের পরে 3টি সংখ্যা পেয়ে গেছি। 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, সেই জন্য দশমিকের পরে 3টি সংখ্যা বের করতে হবে। 3 দশমিক বলে দশমিকের পরে 4টি সংখ্যা বের করতে হবে। এখন দেখো আমি বসিয়ে দিতে পারি অতএব 22 7 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো। দেখো কী হবে, দশমিকের পরে 2 নম্বর সংখ্যাটা আমাকে কিন্তু আসন্ন মান বের করতে হবে। তো 3 নম্বর সংখ্যা দেখি, তো এটা দেখো 5-এর কম আছে, ঠিক আছে, 5-এর কম আছে, তো কী হবে, এখানে কিছু যোগ হবে না, 1 যোগ হবে না। এটা যদি 5 আর 5-এর বেশি হতো তখন কিন্তু এখানে 1 যোগ হয়ে যেত, তো এখানে কিছু যোগ হবে না। তো এখন 3 1 4, এটা হলো এত এ 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। বোঝা গেল? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো 3 সেমি 4 সেমি 4 সেমি দৈর্ঘ্য দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দাও। তো আমরা কি জানি দেখো যে ত্রিভুজের বৃহত্তম বাহু, তো দেখো এখানে ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা, এখানে দেখো দুটো সমান আছে, তো একটা আমি বসিয়ে নিচ্ছি। বৃহত্তম বাহুটি কি হবে,
যে ছোট হবে অপর দুটি ক্ষুদ্রতম বাহুর যোগফল থেকে। ঠিক আছে, তো ধরো এটা ছোট হচ্ছে অপর দুটি ক্ষুদ্রতম বাহুর যোগফল থেকে, বা লিখতে পারি 4 আর এটা হচ্ছে 7। তো এখানে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব। তো লিখে নেব যে অতএব এক্ষেত্রে ত্রিভুজের বৃহত্তম বাহুটি ক্ষুদ্রতম বাহু দুটির যোগ ফল থেকে ছোট হওয়ায় ত্রিভুজ আঁকা সম্ভব। ত্রিভুজ আঁকা সম্ভব। বুঝতে পারলে? এরপর নেক্সট প্রশ্ন 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। তো দেখো এই অঙ্কটি পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। আর বলেছে যখন এ সমান কিন্তু 1 হবে। দেখো তোমাদের আমি বোঝাচ্ছি। প্রথমে দেখো আমি এটা টুকে নিচ্ছি 64a² প্লাস 16a প্লাস 1। এখানে দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, এটা সূত্রে ফেলে নিচ্ছি। এটার বর্গমূল করলে হবে 6864। এটা আমি বর্গ হিসেবে বসিয়ে দিলাম। এটা হলো a² প্লাস 2, এটা হচ্ছে a। ঠিক আছে, আর b দেখো 1 পাবো প্লাস এটা হচ্ছে b²। তো এটা এখন দেখা হয়ে গেল a² প্লাস 2ab প্লাস b² সূত্র। তো a² প্লাস 2ab প্লাস b² সূত্র হয় a প্লাস b হোল স্কোয়ার। এটা a প্লাস এটা হচ্ছে b হোল স্কোয়ার। এখন দেখো আমি যে a সমান 1 বসিয়ে পাই লিখে নেব, বসিয়ে পাই। তো দেখো যে এখানে আমি বসিয়ে নিচ্ছি 8 আর a সমান এখানে 1 বসিয়ে নিচ্ছি প্লাস এখানে 1 আছে, এখানে 1 থাকবে। এটা আমি ঘিরে এখানে বর্গের জন্য দিয়ে দেবো। এবার দেখো এখানে 8 8 পাচ্ছি, যোগ এখানে 1, এখানে আমি বর্গের জন্য দিয়ে দেবো। 8 একে হচ্ছে 9, তো এখানে আমি বর্গের জন্য দিয়ে দেবো। তো কি পাচ্ছি 9 9 81। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 5 নম্বর। 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে এত সমান 4 হলে এত এর মান কত হবে। তো দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে দেখো এটার মান বের করতে হবে। এটা আমি লিখে নেব x² প্লাস 1 বাই এখানে হবে 4x²। তার আগে তোমরা কিন্তু এটা একটু সমাধান করে নেবে। তো ধরো এখানে আমি করে নিচ্ছি 2x মাইনাস 1/x সমান 4। বাদ দেখো সমাধান করে নিচ্ছি। এখন আমি দেখো দুটোকে কিন্তু আমি 2 দিয়ে ভাগ করে নেব। তো দেখো যদি আমি এটাকে 2 দিয়ে ভাগ করি তো পাবো এখানে x মাইনাস এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি এটা পেয়ে যাব 1/2x। ঠিক আছে, আর এখানে হচ্ছে সমান 4, বা এখানে আমি x মাইনাস 1/2x রেখে দেবো। আর সমান দেখো এখানে 4 ছিল আর 2টা এখানে দেখো গুণ হয়েছিল, ভাগ হয়ে চলে আসবে। এখন দাঁড়াচ্ছে দেখো এটা 2 2 4। তো কি দাঁড়াচ্ছে এখানে, বা x মাইনাস 1/2x সমান 2, মানে এটা সমান 2 দাঁড়াচ্ছে। এবার দেখো এই অঙ্কটি করতে সুবিধা হবে। তো দেখো আমি এটা সমাধান করে নিচ্ছি। সমান এটা দেখো একটা সূত্র হয়ে যাবে, এটা হয়ে যাবে a² প্লাস এটা হয়ে যাচ্ছে b²। a² প্লাস b² দুটি সূত্র হয়, একটি হয় a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab
আরেকটি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে দেখো মাইনাস আছে, তো মাইনাসের সূত্রটি বসাবো, এখানে বসাবো এক্স মাইনাস 1/2x, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এখানে দেখো এই মানটা বসিয়ে নেব, এটা সমান দেখো এখানে পেয়েছিলাম 2, তো 2 বসিয়ে নিচ্ছি, এখানে আমি ঘিরে দিয়ে এটাকে মাথায় 2 বসিয়ে দিচ্ছি, প্লাস এখানে দেখো 2x কেটে দিলে থাকে এখানে 1, সমান দেখো 2 দুগুণে 4, মানে 2 এর বর্গ করলে 4 হবে, এখানে 1 আর 4 আর একে হয়ে যাচ্ছে 5। বুঝতে পারলে এতের মান হচ্ছে 5। বোঝা গেল। এরপর নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর। দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে 36 কিমি পার ঘন্টা গতিবেগকে মিটার পার সেকেন্ডে নির্ণয় করো। তো দেখো কীভাবে করতে হবে। আমরা কি জানি গতিবেগ সমান হবে দূরত্ব বাই সময়। তো দেখো দূরত্ব কত আছে 36 কিমি পার ঘন্টা, তো ঘন্টা হচ্ছে মানে 1 ঘন্টা, তো এটা কিমি পার ঘন্টা। এবার দেখো এটাকে বলেছে মিটার আর সেকেন্ডে পরিণত করতে, তো 1 কিমি সমান হয় 1000 মিটার। তো এখানে বসে নিচ্ছি আমি যে 36 কিমি সমান হয় 36,000, তো 36,000 বসিয়ে দিলাম। এবার দেখো এই 1 ঘন্টা সমান কত সেকেন্ড হবে, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড হবে, 3600। ঠিক আছে, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড হবে, মিটার পার সেকেন্ড। তো এখন দেখো এখানে আমি এটা যদি এটাকে ভাগ করি তো কী হবে দেখো, এই দুটো শূন্য কেটে দিলাম, তো এটা হচ্ছে 36 একে 36 আর একটি শূন্য, তো দাঁড়াচ্ছে এখানে 10 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, 3 মার্কে করতে হবে, 5টি করতে হবে, তোমরা কিন্তু 15 নম্বর পেয়ে যাবে। দেখো 1 নম্বরে কি করতে বলা হয়েছে, 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনে 30 সেকেন্ড সময় লাগলো। হিসেব করে দেখো ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। এখানে দেখো এটা কীভাবে সমাধান করতে হবে তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। এখানে 150 মিটার লম্বা একটি ট্রেন আছে, দেখো তো লিখবো 150 মিটার লম্বা ট্রেনের 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে মোট দেখো কতটা তাকে যেতে হবে, মানে 150 তো নিজের দূরত্ব আছে আর 250 হচ্ছে প্ল্যাটফর্মের, মানে তাকে এতটা কিন্তু যেতে হবে। তো লিখতে পারি 400 মিটার যেতে হবে বা অতিক্রম করতে হবে লিখতে পারো। এবং দেখো এবার বলেছে যে ওই ট্রেনে 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তো এবার নিজের দূরত্ব ছিল 150, ঠিক আছে, আর 130 যোগ করতে হবে। লিখে নেব যে 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে মোট নিজস্ব দূরত্ব ছিল 150
আর 130 মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তো এটা যোগ করে পাচ্ছি 280 মিটার যেতে হবে বা লিখতে পারো অতিক্রম করতে হবে। এখন দেখো এটা সমাধান করে নেব। তো লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো এখানে বের করতে হবে সময়টা। তো এখানে লিখবো আমি সময়, যেটা বের করতে হবে সেটা তোমরা ডান দিকে লিখবে সময়, এখানে লিখবো সেকেন্ড। আর দেখো এদিকে লিখে নেবো আমি দূরত্বটা লিখবো আমি মিটার। দেখো দূরত্ব, প্রথমে দেখো দূরত্ব কত পেলাম 400। তো 400 মিটার দূরত্ব যেতে তার সময় লাগবে কত 30 সেকেন্ড। এবার এই 280 মিটার দূরত্ব তাকে যেতে হবে 280 মিটার দূরত্ব যেতে তার সময় লাগবে কত, এটা বের করতে হবে। তো এখানে দেখো দূরত্ব কমে যাচ্ছে, দূরত্ব কমলে কি সময় কম লাগবে। তো এটা কমছে, এটা কমছে, তো এটা হবে সরল সম্পর্ক। তো লিখতে পারি যে দূরত্ব কমলে সময় কম লাগবে। ঠিক আছে, তাই দূরত্ব ও সময় সরল সম্পর্ক বা সরল সমানুপাতে লিখতে পারো। এখন দেখো আমি সময়টা বের করে নেব। তো লিখব অতএব নির্ণেয় সময়। দেখো এটা আমি সরল সম্পর্কে সাজিয়ে নেব। তো দেখো লিখতে পারি সমান 400 অনুপাত 280 সমানুপাত 30 অনুপাত প্রশ্ন চিহ্ন। আমরা কি জানি যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ গুণ করতে হয়, আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। বা এই প্রশ্ন চিহ্ন আনসারটা বের করব সমান 280 গুণিত 30 আর এখানে হবে 400। এটা আমি কাটাকুটি করে নেব, 0 0 করে দিলাম আর 0 0 করে দিলাম, 4 7 28 দাঁড়াচ্ছে 3 7 21 সেকেন্ড। ঠিক আছে, তোমরা অতএব দিয়ে লিখে নেবে যে 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 21 সেকেন্ড সময় লাগবে। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে √8 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। দেখো এটা কীভাবে করতে হবে, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো কীভাবে করতে হবে, এটাকে আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেব। এখানে দেখো এই বর্গের নামটা পড়বো, 8 মেলাবো, 2 2 4, 3 3 9, 3 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তো 2 দিয়ে হচ্ছে 4। বিয়োগ করব, 8 থেকে 4 বাদ দিলে 4। আমার সংখ্যা নামাতে হবে, দশমিক দিয়ে আমি 0 দিয়ে দেবো আর মাথায় কিন্তু জোড়া দাগ দিয়ে দেবো। এবার এই দুটো শূন্য এখানে নেমে যাবে। এখানে কার এককের সংখ্যাটি 2 আছে, তো 2 এর দ্বিগুণ সংখ্যা হবে, মানে 2 2 4। এখানে ফাঁকা রাখবো। এখন দেখো এই 4-এর পাশে একটি সংখ্যা বসিয়ে সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করলে এটা মিলাবো, নয়তো এর থেকে কম বসাতে হবে। শেষে দেখো 4 আছে, তো কীভাবে করতে পারি, যদি আমি এখানে 9 বসিয়ে 9 দিয়ে গুণ করতে যাই বেশি হয়ে যাবে, তো 8 দিয়ে করছি। 8 বসে 8 দিয়ে গুণ করছি, 8 8 64, 6 থাকে, 4 32, 32 আর 6 হচ্ছে 38। ঠিক আছে, 8 দিয়ে পেলাম কি, এই দশমিকটা কিন্তু এখানে বসে যাবে উঠে, 8 দিয়ে পেলাম 384। এবার বিয়োগ করে নেব, 10 থেকে 4 বাদ দিলে 6, 9 থেকে 8 বাদ দিলে 1। এখন আমার সংখ্যা নামাতে হবে, তো দুটো শূন্য বসিয়ে এখানে আমি শূন্য নামিয়ে নেব। ঠিক আছে, দশমিক পরে আমরা মন খুশি শূন্য বসাতে পারি প্রয়োজন মতো। এখানে দেখো আমি
এই সংখ্যাটির এককের সংখ্যার দ্বিগুণ সংখ্যা বসাবো। এখানে 8 আছে, তো 16 হবে। তো 16 দেখো এই মতো কিন্তু বসবে, এখানে আমি এই মতো 16টা কিন্তু বসবে। তো মানে 8-এর দ্বিগুণ পেলাম 16, তো 6 এখানে বসবে, এই একটা কিন্তু এর সাথে যোগ হয়ে যাবে, এটা হলো 5। কি পেলাম? 56। এখানে ফাঁকা রাখবো। এখন আমি এই 56 পাশে একটি সংখ্যা বসিয়ে সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করে এটা মেলাবো। তো দেখো, যদি আমি 3 বসিয়ে 3 দিয়ে গুণ করতে যাই বেশি হয়ে যাবে। 2 বসিয়ে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে 4, আর 6 দিয়ে 12, 1 থাকে, 5 দিয়ে 10, 11। 2 দিয়ে পেলাম 1124। বিয়োগ করে নেব। 10 থেকে 4 বাদ দিলে 6, 9 থেকে 2 বাদ দিলে 7, 5 থেকে 1 বাদ দিলে 4। তো দেখো এবার আমাকে আরও সংখ্যা বের করতে হবে, কেননা দেখো দশমিক পরে আমার 3 সংখ্যা বের করতে হবে। 2 দশমিক পর্যন্ত বলেছে সেই জন্য। 3 দশমিক বললে দশমিক পরে 4টি সংখ্যা বের করতে হতো, মানে একটি বেশি বের করতে হবে। এবার দেখো আমার তো এখানে শূন্যর প্রয়োজন পড়বে, তো এখানে 0 দিয়ে আমি নামিয়ে নিচ্ছি, আর তোমরা জোড়া করে 0 দেবে। এবার এই সংখ্যাটির এককের সংখ্যার দ্বিগুণ সংখ্যা বসাবো। 2 আছে, এখানে 4 বসবে, মানে 2 দুগুণে 4, এখানে 6 আর এখানে 5। এবার 5, 6, 4 এর পাশে একটি সংখ্যা বসিয়ে সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করবো, এটা মেলাবো। তো এখন দেখো যদি আমি 9 বসিয়ে 9 দিয়ে গুণ করতে যাই বেশি হয়ে যাবে, তো 8 বসিয়ে 8 দিয়ে গুণ করলে কিন্তু এর থেকে কমই পাবো। 8 এটা 64, 6 থাকে, 4 32, 32 আর 6 হচ্ছে 38, 3 থাকে, 6 48, 48 আর 3 51, 5 থাকে, 5 40, 40 আর 5 45। তো দেখো 8 দিয়ে পেয়ে গেলাম 45,184। এখন আমার বিয়োগ করার প্রয়োজন নেই, কারণ দেখো দশমিক পরে আমি 3টের সংখ্যা পেয়ে গেছি। এবার লিখে নেব, দেখো যে অতএব √8 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখো কি হবে। দশমিক পরে আমাকে এই 2 নম্বর সংখ্যার আসন্ন মান বের করতে হবে, তো আমাকে এই সংখ্যাটা দেখতে হবে। এটা দেখো 5 কিংবা 5-এর বেশি আছে, 5 হতে গেলেও কিন্তু এখানে 1 যোগ হবে, বা 5-এর বেশি হলেও কিন্তু এখানে 1 যোগ হবে। তো এখানে 1 যোগ হলে কত হবে? 3 হয়ে যাবে এটা। তো কী পাচ্ছি? 2.83। বুঝা গেল? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে x সমান এটা এবং y সমান এটা হলে দেখাই যে এত সমান 16 কীভাবে হচ্ছে। প্রথমে দেখো আমি x এর মানটাকে আরও সমাধান করে নেব। তো বসাতে পারি x সমান a/b প্লাস b/a। প্রথমে দেখো এটা আমি ভগ্নাংশের যোগ করে নিচ্ছি। a আর b এর লসাগু করলে ab হবে, আর ab-কে b দিয়ে ভাগ করলে a হবে, এর সাথে a গুণ করলে a স্কোয়ার হবে, প্লাস ab-কে a দিয়ে ভাগ করলে b পাবো, b এর সাথে b গুণ করলে b স্কোয়ার পাবো। ঠিক আছে, এখানে দাঁড়ালো কি? এটা x এর মান এটা দাঁড়ালো। এবার দেখো আমি যে y সমান a/b মাইনাস b/a এটা সমাধান করে নেব। সমান দেখো b আর a লসাগু করলে ab হবে, ab-কে b দিয়ে ভাগ করলে a হবে, এর সাথে a গুণ করলে a স্কোয়ার হবে, মাইনাস ab-কে a দিয়ে ভাগ করলে b হবে, b এর সাথে b গুণ করলে b স্কোয়ার হবে। এটা পেয়ে গেলাম y এর মান। এবার দেখো আমি এটা সমাধান করে দেখাচ্ছি। এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ, তো লিখবো বাম পক্ষ। বাম পক্ষ হচ্ছে x পাওয়ার 4 প্লাস y পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার। তো এটা দেখো এটা কীভাবে সমাধান করতে হবে। এটা দেখো যদি একটু খেয়াল করি, এটার সূত্র হয়ে যাচ্ছে x পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার আর প্লাস y পাওয়ার 4। এটা সূত্র হচ্ছে যে a স্কোয়ার মাইনাস 2
এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এবার দেখো সমান এক্স সমান পেয়েছিলাম এটা, তো আমি এটা বসিয়ে নেব। তো এখানে বসিয়ে নিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে এ বি। তো দেখো আর এখানে কিন্তু বর্গ ছিল, তো এটা ঘিরে দিয়ে আমাকে বর্গ করতে হবে। মাইনাস ওয়াই সমান পেয়েছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি, এখানে বর্গ ছিল তো এখানে বর্গ চিহ্ন দিতে হবে। আবার দেখো এটা ঘিরে দিয়ে হোল স্কোয়ার ছিল, এটাকে আমাকে হোল স্কোয়ার করতে হবে। এবার দেখো মন দিয়ে বুঝবে, তবে কিন্তু বুঝতে পারবে। এখানে এই পাওয়ারের সাথে প্রত্যেকটা গুণ হয়ে যাবে। এখানে হয়ে যায়, এটা হয়ে যাবে এ পাওয়ার 4 প্লাস বি পাওয়ার 4। এখানে দেখো এটা গুণ পাবে, তো এ স্কোয়ার হবে আর বি স্কোয়ার হবে। তার থেকে সুবিধা হয়, দেখো এটা একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস, ধরো আমি এখানে বসে নিচ্ছি 2ab, ধরো 2a স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার, মানে 2ab করলাম, আর প্লাস এখানে থাকছে যে বি স্কোয়ার মানে বি পাওয়ার 4 হবে, ঠিক আছে। এবার এ স্কোয়ার বি স্কোয়ারতে বসে নিয়েছি মাইনাস, এবার এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে, ধরো এ স্কোয়ার মাইনাস, ঠিক আছে 2, কিন্তু 4 হবে, ঠিক আছে, মানে পাওয়ার আছে সেই জন্য। তো 2a বি আর প্লাস বি স্কোয়ার মানে বি পাওয়ার 4 হবে, এখানে স্কোয়ার আছে সেই জন্য। এবার এখানে কিন্তু হবে যে এ স্কোয়ার আর বি স্কোয়ার, এটা কিন্তু আবার আমাকে ঘিরে দিয়ে বাইরে হোল স্কোয়ার দিতে হবে, আছে সেই জন্য। এখন দেখো এই দুটোকে একসাথে আমি ভগ্নাংশের যোগ করে নেব, সরি বিয়োগ আছে বিয়োগ করে নেব। এখানে কিন্তু বাইরে হোল স্কোয়ারটা রেখে দেবো। এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার লসাগু করলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে। তো দেখো এটা মিলে আছে বলে যা উপরে যা আছে সেটা কিন্তু বসে যাবে, ঠিক আছে। তো এ পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4। এখন দেখ এখানে মাইনাস আছে বলে কি করতে হবে, এই মাইনাসের সাথে কিন্তু এই সম্পর্কটা কিন্তু গুণ করতে হবে, ঠিক আছে। তো মাইনাস প্লাসে মাইনাস এ পাওয়ার 4 মাইনাস মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস বি পাওয়ার 4। এবার দেখো এখানে এ পাওয়ার 4 প্লাস আছে মাইনাস আছে, এটা আমি কেটে দেব। আবার দেখো প্লাস বি পাওয়ার 4 মাইনাস বি পাওয়ার 4 কেটে দেবো। এখানে থাকছে প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার, তো এটা হলো 4a স্কোয়ার বি স্কোয়ার। নিচে থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার যদি আমি কেটে দিই থাকবে কি, এটা কিন্তু আবার দিতে হবে, বাইরে হোল স্কোয়ার ছিল, এখানে আমি বর্গচিহ্ন দিয়ে দেবো। তো এখানে দাঁড়াচ্ছে 4, তো 4-এর মাথায় কিন্তু এই বর্গচিহ্নটা বসে যাবে, দাঁড়াচ্ছে এটা 4×4 16। দেখো এখানে বলা হয়েছিল যে এত সমান 16, বাম পক্ষ সমান ডান পক্ষ 16 কীভাবে মিলছে মিলাতে হবে। দেখো 16 পেয়ে গেছি, তো এখন লিখে নেব আমি ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত, বুঝতে পারলে। তো এরপরে দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো। তো দেখো এটা কীভাবে করতে হবে, এটা খুবই সহজ আছে, আগের অঙ্কটা কঠিন ছিল, এটা খুবই সহজ। দেখো অবশ্যই বুঝতে পারবে, আমি তোমাদের সহজভাবে শেখাচ্ছি। প্রথমে দেখো তোমরা প্রশ্ন টুকে নেবে, প্রশ্ন টুকছি না, তোমরা টুকে নেবে। তো দেখো এটা একটা খেয়াল করো, এটা একটা সূত্র হয়েছে, এটা সূত্র হয়েছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র।
তো এটা এ, ঠিক আছে। তো এটা থেকে আমি বসিয়ে দিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা আমি এইভাবে ঘিরে দিতে পারি, আর এটি যা আছে তা আমি বসিয়ে নেব। এটা আমি ক্রমিক গুণ করব, ঠিক আছে। দেখো এবার সমান, এটা হলো পাওয়ারগুলো গুণ করলে এ পাওয়ার 4 মাইনাস বি পাওয়ার 4, এখানে থাকছে এ পাওয়ার 4 প্লাস বি পাওয়ার 4, এখানে এ পাওয়ার 8 প্লাস বি পাওয়ার 8। আবার দেখো এটা দেখো একটা সূত্র হয়ে যাচ্ছে, এটাও সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি, এটা আমি ঘিরে দেবো। আর এখানে থাকছে এ পাওয়ার 8 প্লাস বি পাওয়ার 8, এটা আমি ক্রমিক গুণ করে নিচ্ছি। এখন দেখো 4 দুগুণে 8 হচ্ছে, মাইনাস এটা হচ্ছে 4 দুগুণে 8। এবার দেখো এ পাওয়ার 8 প্লাস বি পাওয়ার 8, এটা দেখো একটা সূত্র হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এটা হলো এ 8 দুগুণে 16 মাইনাস বি 8 দুগুণে 16, বোঝা গেল। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 5 নম্বর। দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার এক্স ওয়াই জেড মানে ওয়াই কোণটি 90 ডিগ্রি হবে, এক্স জেড বাহুটি হবে 10 সেমি এবং ওয়াই এক্সটা হবে 6 সেমি। তো দেখো এটা কীভাবে অঙ্কন করতে হবে, মন দিয়ে বোঝো। প্রথমে আমি দেখো এই এক্স জেড 10 সেমি এটা অঙ্কন করে নিচ্ছি, 10 সেমি, আর ওয়াই এক্স 6 সেমি, এই দুটি বাহু আমি অঙ্কন করে নিচ্ছি। এটা হচ্ছে এক্স জেড আর এখানে হবে ওয়াই এক্স, এটা 10 সেমি, 10 সেমি লিখে দিলাম, এটা হবে 6 সেমি। দেখো ত্রিভুজটি কীভাবে অঙ্কন করতে হবে, আমাকে একটি সমকোণী এক্স ওয়াই জেড ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো সমকোণ এরকম হবে আর এরকম ত্রিভুজটা হবে। বলেছে ওয়াই কোণটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে, মানে এক্স ওয়াই জেড। আর আবার বলেছে এটা যদি ওয়াই হয়, ওয়াই এক্স বলেছে 6 সেমি। তো এখানে আমি এক্স করব, তো কী হচ্ছে ওয়াই এক্স 6 সেমি, ঠিক আছে, 6 সেমি করব। আর এখানে বলেছে এক্স জেড 10 সেমি, তো এখানে জেড বসাতে হবে, এটা হবে 10 সেমি। এবার দেখো আমি তোমাদের ত্রিভুজ অঙ্কন করে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটি সরলরেখা অঙ্কন করে নেব, ঠিক আছে, অঙ্কন করে নিলাম। এবার এখান থেকে আমি ওয়াই এক্স বাহুর 6 সেমির মাপ নিয়ে কেটে নেব। তো দেখো এটা ভূমিতে হবে, সেই জন্য এইভাবে আমি এর মাপটি নিয়ে কেটে নিচ্ছি, এবার কেটে দিলাম। এর নাম দিয়ে দিতে পারি ওয়াই এক্স, ঠিক আছে। এবার লিখতে পারি এখানে এটা হচ্ছে 6 সেমি। এরপরে সমকোণ বা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, তো এখানে আমি 90 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি। দেখো এভাবে করতে হবে। আবার এখান থেকে এভাবে কাটতে হবে, আবার এখান থেকে কাটতে হবে, এখানে কাটতে হবে, এখানে কাটতে হবে। তো এক্স জেড হবে 10 সেমি, তো 10 সেমি বাহুর আমি মাপ নিয়ে নেব। এখান থেকে আমি এইভাবে 10 সেমি বাহুর মাপ নিয়ে নিচ্ছি, মাপ নিয়ে নিলাম। নেওয়ার পরে এইভাবে কেটে নেব, কেটে নেওয়ার পরে এবার দেখো এটা আমি মিলিত করে দেবো এইভাবে। এটা আমি এইভাবে মিলিত করে দিচ্ছি। এবার দেখো এটা আমি মিলিত করে দিলাম, আর এটাকেও আমি মিলিত করে দেবো। দেখো 10 সেমিটা কিন্তু হয়ে যাচ্ছে, এইভাবে এটা আমি মিলিত করে দেবো। এখানে লিখে নেবো আমি জেড, আর এটা হচ্ছে 10 সেমি,
এটা হচ্ছে অতিভুজ সেমি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তোমরা আবার এই কথাটি কিন্তু নিচে লিখে নিতে পারো, ঠিক আছে। এবার দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5 নম্বর করে দেওয়া থাকবে, তোমাদের 3টি করতে হবে, তোমরা কিন্তু 15 নম্বর পেয়ে যাবে। দেখো 1 নম্বরে বলা হয়েছে একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছলো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয় তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত? দেখো তোমাদের এটা আমি সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। দেখো প্রথমে লিখে নেব যে বাসটির কলকাতা থেকে দীঘা যেতে সময় লাগলো। তো দেখো 12টায় পৌঁছেছিল, তো এই 12টা থেকে কিন্তু বিয়োগ করতে হবে, ছিল 7:30, ঠিক আছে। সমান দেখো, তো 7:30 থেকে হিসাব করো, 12টায় পৌঁছেছে, তো 7 পর 8, 9, 10, 11, 12, তো 4 ঘন্টা পাচ্ছি, ঠিক আছে। 4 ঘন্টা 30 মিনিট পেয়ে যাচ্ছি, 4 ঘন্টা 30 মিনিট। এবার দেখো এটা আমি সমাধান করে নেব। তো লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে দেখো বের করতে হবে কি দূরত্ব, দূরত্ব কত বের করতে বলা হয়েছে, দূরত্ব লিখব এদিকে আমি, দূরত্ব দেখো লিখতে পারি আমি, কিমি দেওয়া ছিল, তো লিখবো এখানে কিমি। আর এখানে লিখবো সময় দেখো, সময় লিখবো আমি, এখানে দেখো মিনিট আছে, তো মিনিট লিখে নিচ্ছি, ঘন্টা লিখছি না, ঠিক আছে, মিনিট। তো দেখো বাসটির গতিবেগ ছিল ঘন্টায় 35 কিমি, 1 ঘন্টা মানে 60 মিনিট, ঠিক আছে, 60 মিনিটে যায় 45 কিমি, ঠিক আছে। আর এখানে পেয়েছি কি 4 ঘন্টা 30 মিনিট, তো 4 ঘন্টা 30 সমান কত পাবো? তো 1 ঘন্টা সমান পাই আমরা 60, তো 4 6 24 পাবো, 24 240 আর 30, তো কত পাচ্ছি 270 মিনিট। দেখো 270 মিনিটে কতটা দূরত্ব যাবে। এখানে দেখো সময় বেশি লাগছে বলে দূরত্ব বেশি যাবে, তো লিখবো এখানে আমি যে সময় বাড়লে দূরত্ব বাড়বে, তাই সময় ও দূরত্ব সরল সম্পর্ক বা তোমার লিখতে পারো সরল সমানুপাতি। এখন দেখো এটা আমি ত্রিরাশিক পদ্ধতি হিসাব করে নেব। অতএব নির্ণেয় দূরত্ব বের করতে হবে, অতএব নির্ণেয় দূরত্ব সমান দেখো 60/270 সমানুপাত 45/প্রশ্ন চিহ্ন। তো আমরা কি জানি দেখো, এটা হচ্ছে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, বা এই প্রশ্ন চিহ্ন অর্থটা বের করব, তো 270 গুণিত 45 আর এখানে হবে 60, এটা আমি কাটাকুটি করে নেব, 0 0 করে যাবে,
এটা দেখো 3 দিয়ে যাবে, এটা দেখো 3 দিয়ে যাবে, 3 9 27 আর 3 দুগুণে 6। ঠিক আছে, আর যাচ্ছে না। উপরে দেখো আমি গুণ করে বসে নিচ্ছি, 45 আর 9। তো 45 আর 9 দেখো, 5 9 45, আর দেখো 4 4 9 36, 36 আর 4 হয়েছে 40, আর নিচে থাকছে 2। তো দেখো এই 405কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 202.5। এটা হলো কিমি। বুঝতে পারলে? তো তোমরা অতএব লিখে নেবে, অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব এত কিমি। ঠিক আছে, আমি লিখে নিই ছোটো করে। অতএব কলকাতা কলকাতা থেকে দীঘার দূরত্ব 202.5 কিমি। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে এত সমান 5 হয়, তাহলে এত এবং এত এর মান নির্ণয় করো। দেখো প্রথমে আমি এটা সমাধান করে নিচ্ছি, তারপর এটা, তারপর এটা, পরপর তোমাদের আমি সমাধান করে দেখাচ্ছি। তো দেখো এখানে 2p প্লাস 1/p সমান 5। এখন দেখো তোমাদের এরকম একটা আমি অঙ্ক শিখিয়েছিলাম, তো এটা এই মতো করতে পারি যে এই দুটোকে দেখো আমি 2 দিয়ে ভাগ করব। তো এটাকে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি p, আর এখানে এটাকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি এখানে 1, বা এখানে পেয়ে যাচ্ছি 2p। ঠিক আছে, আর এখানে পেয়ে যাচ্ছি সমান 5, বা এখন p প্লাস 1/2p সমান এখানে 5 থাকছে আর উপরে 5 থাকছে, এটা দুইটা কিন্তু নিচে চলে আসে ভাগ হয়ে, এটা দাঁড়াচ্ছে, এটা সমান এটা দাঁড়ালো। ঠিক আছে, এবার দেখো আমি এটা সমাধান করে নেব, মানে এটা সমান এটা পেয়ে গেলাম। এখন আমি করতে পারি যে p প্লাস 1/2p এর মানটা আমি বের করব। তো কীভাবে করতে হবে দেখো, এটা সমান তো পেয়েছি এটা, তো 5/2 ঘিরে দিয়ে আমি স্কোয়ার, এটা খুবই সহজ। দেখো 5 5 25, আর নিচে হচ্ছে 2 2 4। তো এটা আমি পূর্ণ করে নেব। তো এটা হয়ে যাচ্ছে 4 6 24, ভাগ শেষ থাকে 1, আর এখানে 4। বুঝতে পারলে? এবার দেখো আমি এটা সমাধান করে দেখাচ্ছি, পরপর কিন্তু হয়ে যাচ্ছে। এবার পি স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ার। তো এটা দেখো একটা সূত্র হয়ে যাচ্ছে, এটা সূত্র হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে প্লাস আছে, সরি এখানে প্লাস আছে বলে এটা কিন্তু আমাকে প্লাসের সূত্রটি বসাতে হবে। তো এটা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a, এটা হচ্ছে বি। আর সরি এখানে কিন্তু এই স্কোয়ারটা বসবে না। ঠিক আছে, এবার দেখো এখানে এই 2p কেটে দেবো, আর এটা সমান দেখো কত পেয়েছিলাম, এই গোটা সমান কিন্তু পেয়েছিলাম এখানে দেখো এই 25/4। তো এখানে আমি বসিয়ে নিতে পারি 25/4 বসিয়ে নিতে পারি, বা এটা সমান বসিয়ে নিতে পারি এই দেখো 5/2, বা এই গোটা সমান দেখো এই গোটাই সমান পেয়েছিলাম আমি এটা। তো এখানে বসিয়ে নিতে পারি 25/4, আর মাইনাস এখানে 1, আবার সমান এখানে দেখো 4 আর নিচে 1 আছে, 4 1 লসাগু করলে 4 হবে, এই 4কে 4 ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 25 গুণ করলে 25 হবে, বিয়োগ এর নিচে 1 আছে, 4কে 1 ভাগ করলে 1 হবে, 4কে 1 ভাগ করলে 4 হবে, 4-এর সাথে আবার 1 গুণ করলে 4 হবে। এবার দেখো 25 থেকে 4 বাদ দিলে এখানে হয়ে যাবে 21, আর নিচে 4, এটা ভাগ করলে হয়ে যাবে 4 5 20, 5 5 ভাগফল, আর ভাগশেষ থাকছে 1, আর নিচে 4। বুঝা গেল? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের পর্বতশৃঙ্গের উচ্চতাগুলির স্তম্ভ লেখ তৈরি করো। তো দেখো এটা কীভাবে করতে হবে, এখানে দেওয়া আছে পর্বতশৃঙ্গের নাম গডউইন অস্টিন, কৈলাস, নন্দা দেবী, অন্নপূর্ণা। উচ্চতা দেওয়া আছে মিটার প্রায়,
8,610, 6,710, 7,825, 8,090। দেখো এটা কীভাবে সমাধান করতে হবে তোমাদের আমি খুবই সহজভাবে শেখাচ্ছি। এখানে আমি লিখতে পারি যে 1 একক সমান 1,000 মিটার। দেখো কীভাবে স্তম্ভলেখ চিত্র তৈরি করতে হবে, মন দিয়ে বোঝো। এখানে দেখো খেয়াল করো, সব থেকে বড় সংখ্যা কী আছে? 8,610। মানে ধরো আমি 9,000 পর্যন্ত রেখাটি অঙ্কন করব। তো এইভাবে দেখো 9,000, তো আমি এখানে করে নিচ্ছি এইভাবে। এখানে ধরো আমি করব 11 পর্যন্ত করে নিচ্ছি, 11 পর্যন্ত করার পরে এবার এদিকে আমি এটা বাড়িয়ে নেব। বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এটাকে দেখো আমি 1 সেমি দূরত্ব পরপর কেটে নেব। এইভাবে 1 সেমি দূরত্ব পরপর এই রেখাটিকে কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি, এইভাবে কেটে দিলাম। এখানে মাথায় কিন্তু এইভাবে দিয়ে দিলাম। এবার এটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এখানে লিখে নেব এটা 0, এটা হবে 1,000, এটা 2,000, এটা হচ্ছে 3,000, এটা 4,000, এটা হবে 5,000, এটা হবে 6,000, এটা হবে 7,000, এটা 8,000, 9,000, আর এখানে 10,000। ঠিক আছে। আর এদিকটা লিখবো আমি, এটা হচ্ছে উচ্চতা, তো লিখবো আমি এভাবে লিখে নিচ্ছি এখানে উচ্চতা, এভাবে। ঠিক আছে। আর দেখো নিচে আমি এই পর্বত শৃঙ্গের নামগুলো বসিয়ে নেব স্তম্ভ তৈরি করে করে। প্রথমে দেখো ছিল গডউইন অস্টিন 8,610। তো দেখো 8,000 এখানে আছে, তো এখানে দেখো 8,500 হবে, একটু বাড়লে হয়ে যাবে আনুমানিক 8,610। তো আমি ধরো এখান থেকে এইভাবে এই স্তম্ভটি তৈরি করে নেব। ঠিক আছে, দেখো এইভাবে আমি স্তম্ভটি তৈরি করে নিচ্ছি, এইভাবে করলাম। এখন আমি এটাকে এইভাবে কালারিং করে নিতে পারি বা না করলেও হবে। ঠিক আছে, মন খুশি কিন্তু এটাকে এইভাবে কালারিং করে নেবে, দেখতে ভালো লাগবে এভাবে পড়তে গেলে। এখন আমি লিখে নেব এটা গডউইন অস্টিন, গড উইন অস্টিন, গডউইন অস্টিন। এবার আছে কৈলাস, কৈলাস আছে 6,710। তো দেখো 6,710, 6,000 এখানে পাচ্ছি, 7,000 এই 6,710, তো এখানে ধরো 700 পাবো, 10 ধরো আনুমানিক আমি করে নিচ্ছি 6,710 এখানে করে নিচ্ছি। আবার দেখো আমি 1 সেমি একটি স্তম্ভ তৈরি করে নেব। তোমরা সবসময় কিন্তু সমান মাপে স্তম্ভ তৈরি করার চেষ্টা করবে। এবার দেখো এভাবে করলাম, করে দেওয়ার পরে এটাকে আমি ধরো কালারিং করে দিতে পারি, এভাবে করে নিচ্ছি। এটা আমি লিখে দেব কৈলাস। এবার দেখো আছে নন্দা দেবী 7,825, 7,000 এখানে, ধর 8,000 এখানে হতে পারে। ঠিক আছে, তো 8,000 এই 7,825 এখান থেকে আমি করে নিচ্ছি, এভাবে করে নিচ্ছি। দেখো এভাবে করে নিচ্ছি। এবার এটা আমি এইভাবে কালারিং করে নিতে পারি, এভাবে করে নিচ্ছি। এটার নাম নাম দিতে পারি আমি নন্দা দেবী, ধরো এইভাবে এখানে লিখে নিচ্ছি নন্দা দেবী। ঠিক আছে। এবার দেখো আছে অন্নপূর্ণা 8,090, এখানে 8,000 পাচ্ছি, 90 একটু উপরে হবে, তো
তো দেখো আমি করে নিচ্ছি এইভাবে, ধর এখানে করে নিচ্ছি আমি। এইভাবে এটা করে দিলাম। তোমরা কিন্তু ভালো করে করার চেষ্টা করবে আমার থেকেও, ঠিক আছে? আমি তাড়াতাড়ি করে করে দেখাচ্ছি তোমাদের। দেখো এভাবে এটা করে দিলাম। এখানে লিখে নেব অন্নপূর্ণা, অন্নপূর্ণা। আর এখানে নিচে লিখে দেবো আমি, এটা হচ্ছে পর্বত সিংহের নাম, পর্বত সিংহ, পর্বত সিংহ, ঠিক আছে? বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট অপশনে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।